নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ খবর হলো, একটি উন্নত মানের এডিসি করে তোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর। বায়ো ভিলেজ 2.0 প্রকল্পে অন্তর্ভুক্ত খোয়াইয়ের 3টি এডিসি ভিলেজ। সোমনাথ স্বাভিমান পর্ব সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী। এবারই বিস্তারিত সংবাদ। একটি উন্নত মানের এডিসি গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ বিজেপির কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে স্থানীয় আইএসবিটি মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি রাজ্যের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক যাদবলাল নাথ সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে মুখ্যমন্ত্রী অংশ নেন রোড শোতে। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে বিকশিত ভারত 2047 আমাদের করতে হবে। এটা শুধু একটা কথার কথা নয়, এটা কিন্তু এই 30 ট্রিলিয়ন যে ডলার সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর্থিক দিক দিয়ে উন্নত যখন হবে, দেশ যখন উন্নত হবে, তাহলে রাজ্যও উন্নত হবে। আবার উল্টো দিকে রাজ্যও যদি উন্নত হয় তাহলে দেশ উন্নত হবে। আজকে আমরা নর্থ ইস্টার্ন জোনে, পুরো নর্থ ইস্টের মধ্যে আমরা জিএসডিপির মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট উন্নয়ন। আমরা যদি পার ক্যাপিটা ইনকাম দেখি, আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। এদিকে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া মোটর স্ট্যান্ড প্রাঙ্গণে আরও একটি জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করছে। তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাবেশে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ও বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ রেপতি ত্রিপুরা, বিধায়ক যাদবলাল নাথ প্রমুখ। एक भी पॉलिटिकल मर्डर नहीं है। आप जानते हो, मैं अपना जो मुख्यमंत्री जब बन जाता है, ये सबके लिए है, ये किसी पार्टी के लिए नहीं है। कोई अगर आउट ऑफ ऑर्डर चलेगा, हमारा आदमी भी कुछ उल्टा सीधा करेंगे, उसको भी हम थाने में पकड़ लेते हैं और उसको कोर्ट में भेजते हैं। आप देख चुके हैं। और मैं अभी भी आप लोगों के सामने कहता हूं, राज्य में अगर शांति में रखना चाहिए, यह हमेशा हम लोग करेंगे। और इस तरह हम लोग चाहते हैं यहाँ पर शांति बनाए रहे। और बाहर से जो इन्वेस्टर्स यहाँ पर त्रिपुरा में हमेशा अभी बहुत सारे इन्वेस्टर्स यहाँ पर आ रहे हैं। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য। আজ নয়াদিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই সংলাপ তরুণ নেতাদের প্রযুক্তি, সামাজিক উন্নয়নের ক্ষেত্রের মতো ক্ষেত্রগুলির সমাধান প্রদানে অবদান রাখতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুবকদের ভবিষ্যতে উন্নত ভারতের নেতা হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকাশের আহ্বান জানান। मुझे विकसित भारत बनाना है। हम 140 करोड़ की जनता एक साथ में विकसित भारत के लिए 5 प्रण, 5 संकल्प करेंगे। और मोदी जी ने यह भी कहा कि हमें विकसित भारत तो बनाना है, लेकिन मेरे देश के युवाओं को विकसित भारत के लीडर बनाना है। देश में 1 लाख ऐसे लीडर बनाना है जो सार्वजनिक जीवन में, जिसके बैकग्राउंड में कोई फैमिली पॉलिटिक्स ना हो। বায়ো ভিলেজ 2.0 প্রকল্পে অন্তর্ভুক্ত হল খোয়াই জেলার তুলাশিখর ব্লকের 3টি এডিসি ভিলেজ। এ উপলক্ষে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তরের উদ্যোগে তুলাশিখর ব্লকের শীতেশ স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী ও নিমেষ দেববর্মা। নতুন করে 3টি বায়ো ভিলেজের উন্নয়নে বায়োটেকনোলজি দপ্তরের পক্ষে মোট 6,30,000 টাকার চেক 210 জন সুবিধাভোগীর হাতে তুলে দেন বনমন্ত্রী।
ডাইরেক্টরেট থেকে বায়ো ভিলেজ 2.0 একটা অনুষ্ঠান আজকে আরো 3টি ভিলেজের উদ্ঘাটন অনুষ্ঠান আজকে আমরা উদ্বোধন করলাম। সেগুলো হচ্ছে পূর্ব বাছাই বাড়ি, পূর্ব বাদলা বাড়ি এবং রাজনগর ভিলেজ কমিটি। এটাও আজকে থেকে নতুন সংযোজনায় এসছে এবং বায়ো ভিলেজের 210 জন বেনিফিশিয়ারিকে আমরা 6,30,000 টাকা কাজকর্মের জন্য আজকে বিলি করেছি। রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত স্বদেশী মেলা বাড়ল আরও 2 দিন। ফলে গতকাল থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আগামী 13ই জানুয়ারি। আজ সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি জানান, পুর নিগমের পক্ষ থেকে আয়োজিত এই মেলায় প্রথম দিন থেকে যে সাড়া পাওয়া গেছে, সেই সাথে ক্রেতা বিক্রেতাদের কথা মাথায় রেখে মেলা আরও 2 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত স্বদেশী পণ্য ব্যবহার ও ক্রয়ের লক্ষ্যে এই মেলা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সিইও DK চাকমা সহ বিভিন্ন কর্পোরেটররা। দেখেছিলাম যে সরকারিভাবে যদি কোনো রকম অসুবিধা না হয় বা আইনগত কোনো ঝামেলা না থাকে, যাতে 2 দিন বৃদ্ধি করা হয় সকলের অনুরোধে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনো রকম অসুবিধা না হলে আমাদের মেলা আগামী 13 তারিখ, মানে 11 তারিখ শেষ হওয়ার কথা ছিল, 9, 10, 11 3 দিন ব্যাপী, এখন 5 দিন ব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে সেদিন সম্পন্ন হবে। আগরতলার বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে। এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানী শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অনেক ভক্তপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মহারাজ্যের উপস্থিতি এটা শুরু হয়েছে এবং এখানে অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমাদের যারা গুরু ভ্রাতা বোনরা আছেন আমরা করি। প্রত্যেক বছরে বিভিন্ন আশ্রমে, সারা স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে, মহকুমাতে আমরা অনুষ্ঠান করি। কিন্তু এই প্রথমবার যেখানে শ্রী শ্রী রাম ঠাকুরের এত সংখ্যক যারা ভক্তবৃন্দ, যে সেন্ট্রালি আগরতলার এই 50 বছর এই বনমালীপুর আশ্রমের পূর্তি উপলক্ষে যেটা করছে, সেটাই প্রথম। আমাদের ঠাকুরের সমস্ত আশ্রিতরা সমস্ত করে একসঙ্গে একত্রিত হয়েছে। এটা আনুমানিক সংখ্যা ছিল যে 5,000-এর মতো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত গুজরাটের ঐতিহাসিক শহর প্রভাস পাটন। সোমনাথ স্বাভিমান পর্ব সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে আজ সন্ধ্যায় 3 দিনের সফরে গুজরাট পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি চলমান 72 ঘণ্টাব্যাপী অবিরাম ওঙ্কার মন্ত্র পাঠে অংশ নেবেন। পরে তিনি মন্দির প্রাঙ্গণে 3000 ড্রোন দ্বারা আয়োজিত একটি দর্শনীয় মেগা শো দেখবেন। উল্লেখ্য, সোমনাথ মন্দিরের অক্ষয় চেতনার উদযাপনের 4 দিনব্যাপী সোমনাথ স্বাভিমান পর্ব বৃহস্পতিবার গির সোমনাথ জেলার উপকূলীয় শহর ভেরাবালে শুরু হয়েছে। এই পর্বটি 1026 সালে গজনীর মাহমুদ কর্তৃক সোমনাথ মন্দির আক্রমণের 1000 বছর এবং 1951 সালে স্বাধীনতার পর এর পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে পালিত হচ্ছে। সালের জানুয়ারি মাসে সোমনাথ মন্দির আক্রমণের ঘটনার 1000 বছর পূর্তি উপলক্ষে 2026 সালকে সোমনাথ স্বাভিমান পর্ব হিসেবে পালন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সমস্ত শিব মন্দিরে আজ ওঙ্কার মন্ত্র জপ এবং পূজার্চনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর জগহরিমোড়া আনন্দময়ী কালীবাড়ির শিব মন্দিরে ওঙ্কার মন্ত্র জপ এবং পূজা দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ স্থানীয় জনগণ। হাজারো বছর আগে ঘটে যাওয়া ঘটনা, সেটা দেশবাসীর সামনে রাখার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 1 বছর ব্যাপী এই যে সোমনাথ যে পর্ব, সোমনাথ যে আমাদের স্বাভিমান, সেই পর্ব সেটা প্রচার প্রসারের জন্য উনি আহ্বান করেছেন। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে আমাদের পার্টির তরফ থেকে বিভিন্ন শিবালয়ে, মানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা পূজা অর্চনা করব এবং মানুষের সামনে এই যে হাজারো বছর আগে ঘটে যাওয়া ঘটনা, এই যে গজনী মোহাম্মদ দ্বারা
আমাদের স্বাভিমান, আমাদের সনাতন ধর্মের উপর যে আঘাত, সেটা আমরা মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আধুনিকতার পাশাপাশি নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে হবে, না হলে হারিয়ে যাবে নিজস্বতা, যা চাইছেন দেশের প্রধানমন্ত্রী নিজেও। গতকাল কাঁঠালিয়া ব্লক ভিত্তিক 5 দিনব্যাপী পিঠেপুলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে ধনপুরে উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস সহ বিশিষ্টজনেরা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংস্কৃতি যে আছে, যে জৈত যে খাদ্য, যেমন এই সিজনে আমাদের মায়েরা কি করতো? পিঠা, নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, আরো কত কি, এগুলো কিন্তু স্বাস্থ্যকর খাবার। কিন্তু আজ আমাদের মায়েদের তৈরি খাবার বাদ দিয়ে আমরা কি যাচ্ছি? স্ট্রিট ফুড। যে কোনো মূল্যে আমাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি আমাদের ধরে রাখতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানোর সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, এক পেড় মা কি নাম অভিযানের মূল লক্ষ্যই হল পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণ। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে গতকাল 3 দিনব্যাপী ভারতখ্যাত একে নন্দী ম্যাজিক শো এর উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। করে আসছি 50 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু গাছ বাঁচানোর জন্য কোনো সংকল্প নেই। এর জন্য যাই কিছু করবো আমাদের জীবনে তার লক্ষ্য থাকা চাই, সংকল্প থাকা চাই, তবেই দেখবেন সেটা সার্থক হবে। এর জন্য প্রধানমন্ত্রী এবার স্লোগান দিয়েছেন যে মাকে নাম একে, অর্থাৎ মাকে যেভাবে আমরা শ্রদ্ধা, ভালোবাসা, মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধাটা, ঠিক সেভাবেই যেন বৃক্ষরোপণটা করি, তাহলে বৃক্ষটা হয়তো বাঁচানোর আমাদের প্রয়াস থাকবে। এর জন্যই আমরা জল সিঞ্চন করলাম, যে আমাদের সংকল্প থাকতে হবে, আমাদের লক্ষ্য থাকতে হবে, তবেই আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ত্রিপুরার উত্তর জেলায় স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে আভা কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার 4,76,534 জন নাগরিককে আভা কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ শুরু হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুপ্রতিম ঘোষ জানিয়েছেন, এই পর্যন্ত 3,41,479 জনকে আভা কার্ডের আওতায় আনা সম্ভব হয়েছে। এছাড়াও জেলার সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের আভা কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ স্বাস্থ্য নথি ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে এই উদ্যোগ বলে জানান ডাক্তার ঘোষ। আমাদের যতগুলি স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যে আমাদের সিএইচও, এমপিডব্লিউ যারা স্বাস্থ্যকর্মীরা আছে তাদের সেখানেও আভা কার্ড তৈরি করা হচ্ছে। এর বাইরে যেসব মানুষরা আমাদের এই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 4 জন ডাটা এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ করা হয়েছে, যারা কিনা আশাদের সহযোগিতায় ফিল্ড লেভেলে মানুষের আভা কার্ড তৈরি করে দিচ্ছে। আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যাতে আশা দিদিরা যখন যাচ্ছে আপনাদের আভা কার্ড তৈরি করার জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আর কয়েকদিন বাদেই পিঠেপুলির উৎসব মকর সংক্রান্তি। এই সময় খেজুরের রস থেকে উৎপাদিত লালি ও গুড়ের চাহিদা বেড়ে যায়। ভালোই লাভের মুখ দেখছেন সোনামুড়ার কৃষি প্রধান গাছি পরিবারগুলি। সোনামুড়া চক্রে এখন লালি আর নলেল গুড়ের সুঘ্রাণ। দীর্ঘ বছর ধরে এই কাজের সাথে যুক্ত প্রবীণ গাছি আবুল কালাম। অন্যদিকে ঐতিহ্য ও পরম্পরাকে টিকিয়ে রাখতে বর্তমানে এগিয়ে আসছেন নবপ্রজন্ম। আমার বাবা ছোট থাকতে প্রায় 30 বছর ধরে সব খাজুর গাছ চলতে আছে। এসব দেখে আমার খুব ভালো লাগছে। বাবার পরে আমি এসব করব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি আর কি। আমি আজ 30-35 বছর ধরে আমি গাছটি চলি এবং রস সংগ্রহ করি, কইরা জাল দিয়া বিক্রি করি, গুড় লালি এগুলা করি। মানুষ আমার বাড়ির থেকে লই যায়, আমি কোনো মার্কেটে যাইতে হয় না, আমার বাড়ির থেকে ইয়া নিয়ে যায়। এবং কি কলকাতার তো লোক আছে, আগরতলার তো লোক আছে,
বিভিন্ন জায়গাতে এই লুকাই আমার বাড়ির থেকে এটি সংগ্রহ করে লয়ে যায়। প্রতি বছরে প্রতি সিজনে 2-2.5 লাখ টাকা হয় গাছ চুলি মনে করেন 20টা 22টা এমন আর কি। ধলাই জেলা সদর আমবাসায় শুরু হয়েছে উন্নত মানের আলু চাষ। মহকুমার কাছিমছড়া, নালিছড়া সহ বিভিন্ন এলাকায় কৃষকদের চলতি মরশুমে এপিক্যাল রুটেড কাটিংস আলু চাষ করার জন্য সাহায্য করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষক রাফরুসাই মগ ও বাসন্তী দেববর্মা। আমবাসা মহকুমা কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট জয়াপ্রভা দেববর্মা জানান, ARC চাষে খরচ কম এবং উৎপাদন বেশি হয়। নতুন করে মানে প্রথমবারের মতো ARC এপিক্যাল রুট কাটিং আলু চাষ করা হয়েছে। আমার টোটাল সাব ডিভিশনের মধ্যে 85 জন কৃষক, এর মধ্যে সেপলিন যেটা চারা, যেটা টোটালি নতুন আমাদের এখানে, তো 9 জন বেনিফিশিয়ারি সেপলিং এর মাধ্যমে করবেন, আর বাকি টিউবারলেট ARC টিউবারলেটগুলো দেওয়া হয়েছে। ওইটা যতটুকু আমরা শুনেছি, যেমন সালেমা বা অন্যান্য সাব ডিভিশনও করা হয়েছে, ওইটার মধ্যে তাদের প্রোডাকশন খুবই ভালো। নর্মাল যে TPS এর মধ্যে যে খরচাটা হয় এপিক্যাল রুট কাটিং এর মধ্যে মিনিমাম খরচা আর বেশি প্রোডাকশন হয়। সরকার থেকে আলু পাইছে, আলু সরকার তার সাহায্য করছে, আলু ফলছে, বাজারে বিক্রি করব। আমি ওই যে মোহন আলু যে পেয়েছে আমার খুব ভালো লাগছে। মানে এবারে আমার প্রথম ওই আলু চাষটা করতেছি। আমরা BLW এগ্রিকালচার অফিস থেকে আমরা সাহায্য করছি, আলু বীজ এখান থেকে আমি পাইছি। ফলনটা মানে এখন তো গাছ তো সুন্দর সুন্দর করেই তো উঠতেছে, এরপরে আমরা আশা করি মানে ফলনটা ভালো হইব। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাতে ও ভোরের দিকে রাজ্যের 8 জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 43%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। একটি উন্নত মানের এডিসি করে তোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর। বায়ো ভিলেজ 2.0 প্রকল্পে অন্তর্ভুক্ত খোয়াইয়ের 3টি এডিসি ভিলেজ। সোমনাথ স্বাভিমান পর্ব সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। লক্ষ্মী মেয়ে এসে গেছে মাইনে। এবার নতুন ঝুমকো তো না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি। কিন্তু এই ঝুমকোটা এবার যাবে না দেবো ইনজেকশন? RBI এ কথা বলে। আর্থিক বুদ্ধি জারি, সেই সমৃদ্ধ নারী। खुलुमखा कक्तमा परियो दीपक देबरमा तिनी कक्तमा बुबाक रंखा।
এডিসি আমচাইনা নাইথক খ্লাইতি সানানি কগ্রখা মন্ত্রী অকরা বায়ো ভিলেজ 2.0 তাংবতাঙ্গ খোয়াইনি খুংথাম এডিসি ভিলেজ খবজাখা सोमनाथ स्वाभिमान बखाकनो खबै किसासक बान्दाव मानजागनाव सालथामनि गुजरात बेरायमुंग मन्त्रि बख्र तब ककमा शुक्रबुई एडिसिनो नाइथतो खलाई सनामै तिसानाय हनै ककरखा मन्त्रि अक्रा डाक्टर मानिक साहा तिनी बीजेपी कांचनपुर मण्डलनि जुगालिमा बाय आमचाइनि आईएसबीटी संसाजाक पाण्डाव कगनारकथानि अ कक शाखा मन्त्रि अक्रा बहास्तेनि हामक्राइनि कगनब खुरसावै शाखा मन्त्रि अक्रा कारिब पाण्डाव हदा हामक्राइताय हदा रों मन्त्रि टिंकु राय स्नाम खरताय बानिया बेदेगनि मन्त्रि शान्तना चाकमा संदुक हामक्राइ बेदेगनि मन्त्रि विकास देबबर्मा एमएलए जादव लाल नाथ नखबै बदलनि अजामारक पाण्डानि सिकां मन्त्रि अक्रा हिमबतग मानजाखा माननीय प्रधानमंत्री जी बारबार बोलছেন যে বিকশিত ভারত 2047 আমাদের করতে হবে। এটা শুধু একটা কথার কথা নয়, এটা কিন্তু এই 30 ট্রিলিয়ন যে ডলার সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর্থিক দিক দিয়ে উন্নত যখন হবে, দেশ যখন উন্নত হবে, তাহলে রাজ্যও উন্নত হবে। আবার উল্টো দিকে রাজ্যও যদি উন্নত হয় তাহলে দেশ উন্নত হবে। আজকে আমরা নর্থ ইস্টার্ন জোনে পুরো নর্থ ইস্টের মধ্যে আমরা জিএসডিপির মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট উন্নয়ন। আমরা যদি পার ক্যাপিটা ইনকাম দেখি আমরা সেকেন্ড হাইয়েস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। yang salsi Tripura hangkoni panisagor bkhaksteni damchora motor stand buskango tai kaisa luguthumo kognarakha mantri okra Dr. Manik Saha bosaka kiokjak Bharat snamungno buskango tonino haste hafang samung tangi tongo botai bosaka haste o BJP hafang songsajak mani ulo riang tongthai kemajak rokno tongthai refinani samung jai jai khe tangjakha luguthumo sikla hamkrai tai thung mantri Tinku Raibo kognarakha samung butango agini sangsad Reboti Tripura MLA Jadab Lal Nath akosong tomani एक भी पॉलिटिकल मर्डर नहीं है। आप जानते हो मैं अपना जो मुख्यमंत्री जब बन जाता है ये सबके लिए है, ये किसी पार्टी के लिए नहीं है। कोई अगर आउट ऑफ ऑर्डर चलेगा, हमारा आदमी भी कुछ उल्टा सीधा करेंगे, उसको भी हम थाने में पकड़ लेते हैं और उसको कोर्ट में भेजते हैं। आप देख चुके हैं। और मैं अभी भी आप लोगों के सामने कहता हूं, राज्य में अगर शांति में रखना चाहिए, यह हमेशा हम लोग करेंगे। और इस तरह हम लोग चाहते हैं यहाँ पर शांति बनाए रहे। और बाहर से जो इन्वेस्टर्स यहाँ पर त्रिपुरा में हमेशा अभी बहुत सारे इन्वेस्टर्स यहाँ पर आ रहे हैं। केन्द्रनि सिक्ला हामक्राइताय थों मन्त्रि मनसुख मंडाभिया शाखा हाक्टरनि थिनां चापथानि सिक्ला रोगनि सामुं बेलायनांकुमनि तिनी दिल्ली कतालो विकसित भारत यंग लीडर्स डायलॉग चेंगमानि पांडाव कगनारकथानि बसाखा और डायलॉग सिक्ला अजारकनो तांगसेब हदा हामक्राइताय हाय अबहायरक बखाग्रग सामुं पाइसुक मुंनि लाम स्नामथानि खाबाचारवानो पांडाव बसांनाय मोथां कगवितिफां अजित दोभाल सिक्ला रोगनो थिनांगो चासाजाक भारतनि अजा ओंना बागै ककचाप नाहानानि चुकफान कियग्रनानि कबखा विकसित भारत के लिए 5 प्रण 5 संकल्प करेंगे। और मोदी जी ने यह भी कहा कि हमें विकसित भारत तो बनाना है, लेकिन मेरे देश के युवाओं को विकसित भारत के लीडर बनाना है। देश में 1 लाख ऐसे लीडर बनाना है जो सार्वजनिक जीवन में जिसके बैकग्राउंड में कोई फैमिली पॉलिटिक्स ना हो। बायो विलेज 2.0 तांगबतांगो खोआई हांखरनि तुलासिखर ब्लॉकनि खुंथाम एडिसी विलेज खबजाखा अबनरगै हास्तेनि बायोटेक्नोलॉजी बेदेकनि साक्थरमाबाय तुलासिखर ब्लॉकनि सीतेश मुकुमु कम्युनिटी हॉल जुगालिजाक पांडाव मानजाखा बलम मंत्री अनिमेश देबबर्मा कतालखे खुंथाम बायो विलेजनि हामक्रायो बायोटेक्नोलॉजी बेदेकनि बखाक्तै खरक नैराची बरगरकनि यागो खगदक रासाय थामची साइरांनि चेक याफारै रेखा बलम मंत्री টেকনোলজি ডাইরেক্টরেট থেকে বায়ো ভিলেজ 2.0 একটা অনুষ্ঠান আজকে আরো 3টি ভিলেজের উদ্ঘাটন অনুষ্ঠান আজকে উদ্বোধন করলাম। সেগুলো হচ্ছে পূর্ব বাছাই বাড়ি, পূর্ব বাদলা বাড়ি,
এবং রাজনগর ভিলেজ কমিটি, এটাও আজকে থেকে নতুন সংযোজনায় এসছে এবং বায়ু ভিলেজের 210 জন বেনিফিশিয়ারিকে আমরা 6,30,000 টাকা কাজকর্মের জন্য আজকে বিলি করেছি। রাজাখনি বিবেকানন্দ খোলা ও যুগালি যাক স্বদেশী বানিক তাই সাল নেই ফলক জাখা আবো বাই মিয়ানি সিমি চেংজাক ও বানিক ফাইনাই জানুয়ারি সাল চিথামো পায়নে তিনি কক্তমা থুমনে রগ্ন কগ্ন শাখা মেয়র দীপক মজুমদার বসাখা আউলি নাইখরাইনি বখাক্তই যুগালি যাক বানিক পুইলানি সালন ফিরক মুং মানখা আবো বাই ফালনাই পাইনে রকনি কগ্ন ওয়ানসুগুই তাই সাল নেই ফলক নানি ককচাব জাখা সানা থাঙ্কে হাক্তরনি মানিন সামুঙ্গ ফনাংমুং তাই পাইনানি নাহারিন ও বানিকনি সংচামুং কক্তমা থুমনেরগনি থুমর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সিইওডি কে চাকমানো খবই কর্পোরেটর রক তংবাইমানি আগরতলানি বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরনি রাংচাক বিশি তের তাই সংসামা সালন রগৈ পান্ডা কাইসা চেংসা জাক্কা পান্ডানো রগৈ কাইসা নাইথতক হিমবতক আগুলিনি जुदा जुदा लामाति हिमलाइखा हिमबतक रां मन्त्री प्रणजित सिंह राय न खबै तंथार हामजागनाय लुकुरक माजाखा संसामा साल रगै बायथां मुचुंगै थैरमुं पान्डाबो संसा जाखा मन्त्री बख्र नरेन्द्र मोदीनो लामसगनाव तियार गुजरातनि लाइबुमानि आवली प्रभास पाटन सोमनाथ स्वाभिमान बखागनो खबै किसासक पान्डाव मानजागना बागै तिनी सानजाओ सालथामनि बेरायमुंग गुजरात सगैयानो मन्त्री बख्र आरो सगैनो ब दाम स्निचि नैनि ओमकार मन्त्र परिथानि मानजागानो उलो ब मताइ नक बुसकांग थाम साइ ड्रोन बाय तियार ख्लाइजाक नायथतक मेगा सोनो नायानो साथायग्लायो सालब्रैनि सोमनाथ स्वाभिमान बखाग सांग्रं सालो गिर सोमनाथ हांकरनि तैबम नारनि आवली बेरा भालो चेंखा अबखाग नैसाइ निचिदक बिसिओ गजनीर माहमुद बाय अमताइनक चप्रप जागमानि सासाइ बिसि ताइचि चुकु रा बाचिसा बिसिओ यकमा मानमानि उलो तांफि जागमानि फिल्स निचेबा बिसि फुंमानो रगै पालाय जागि दंगो सासाइ निचिदक बिसिनि जानुवारि तालो सोमनाथ नकथारो चप्रप जागमानि सासाइ बिसि फुंमानो रगै नैसाइ निचिदक बिसिनो सोमनाथ स्वाभिमान बखाग हनै पालाय जागि दंगो असामुं बतांनि बखाग हनै तिनि जत शिव मताइ नगो ओमकार मन्त्र जप ताइ मताइ बारुकमुंनि ककचाब नाजाखा राजाखरनि जगहरि मुरा आनंदमयी कालीबारिनि शिव मताइ नगो ओमकार मन्त्र जप ताइ मताइ बारुखा सांसद राजीव भट्टाचार्य सामुंबतांग बीजेपीनि सदर हांकर कास्कु असीम भट्टाचार्य मंडल कास्कुनो खबै आमचाइनि लुकुरक तंबाइमानि कताल मारिबाय बाक्सा बायथां हुकुमु तं रायदानो रमै नारकना नांगनो हाइया हिंके आबो कमावै थांनाय हाक्टरनि मन्त्री बखरकबो अबाहायनो नायो मिया काठालिया ब्लक बेरेमनि सालबानि आवां तेरनि पाइथाक पान्डाओ मानजागै अकग्न साका हुकबा मन्त्री रतनलाल नाथ पांडाओ धनपुरनि हामक्राइनि मांगपिलि नरमैति साका आगिनि केन्द्रनि मन्त्री आक्सुपतिमा भौमिक पांडाओ कुबुनि बिसिं एमएलए बिन्दु देबनाथ काठालिया पंचायत समितिनि चेयरपार्सन मिठु रानी दास नखबै मुंगनां सं तंमानि बुफां कायमानि लगी लगी बुफां न मोथांनानि कक चारखा हदा हामक्राइताय हदारं मन्त्री टिंकु राय बसाका एक पेड़ माँ के नाम सामुं बुतांनि नाहारमुं तंखर मोथांमानि बाय बाक्सा बुफां मोथांनानि धर्मनगर नि विवेकानंद खतल लाइथांनाय सालथाम रमै भारतनि मुंगनां एके नंदी मजाजिक शो चेंगै म्यूजिक शो चेंगै ब अकक्साका पांडाव हांकर परिषदनि कास्कु अपर्णा नाथ ब मानजाखा त्रिपुरानि सालची हांकर साखाम सेबसाबनो डिजिटल राइदाव तुबनाव आभा कार्ड नामनानि याप्रि रमखा हांकर साखाम बेदेक हांकरनि खरक ब्रै रासाइस निचिदक साइ बारा थामचि ब्रै लुकुरकनो आभा कार्डनि सेबो तुबनानि नाहारमुं नावै सामुं चेंखा साखाम तांगकरा डाक्टर सुप्रतिम घोषाका ताबुक साकजरा खरक थाम रासाइ ब्रै रास निचिचुकु बरकनो आभा कार्डनि सेबो तुबै मानखा अबनकारी हांकरनि हाफांनि रोंनक रग परिनाय रगनो आभा कार्डनि सेबो तुबनानि याप्रिबो रमजाखा सोंनाय रगनि थिनांनो साखामनि डिजिटल लामो खाथिवै नारगना बागै अ याप्रि हनै डाक्टर घोष साखा ते किसा सालनि उलो आवां चालायमुंनि हांग्राय तेर अजराव खेजुर बुतै ताइ कतैनि नांमानि बाङै थाङो सोनामुरानि खाजुरि रानाय नुखुंरक मानमारि काहामनो मानितंगो सोनामुरा कतै राब ताइ कतै काहामनि बाहाय मतम बिसि कुदुग रमै चाक्रा आबुल कालाम अ सामुंगो गदालजाक yang hukumotai sirisiti no mothangna bagai tabungni achai songbo sekangai faijak dholai hangkor sodor ambasao chengjak kha bwthai kaham thainai alu kaimung bwkhaksteni kachim chora nali chora khoboi kwbangma amchai hukba khlainai rok no masing jorani
অপিকাল রুটেড কাটিংস আলু কাইথানি চুবা চুখলাইকা হুকবার তাই হুকবার হামক্রাই বেদেক বথাইকা হামন থাইকা হনি শাখা হুকবার নাই খলাইনাই রাফরু সাইমক তাই বাসন্তী দেববর্মা আম্বা সাবখাক্সতে হুকবা বেদেকনি সুপারিনটেন্ডেন্ট জয়া প্রভা দেববর্মা শাখা এআরসি রাং কিসাবাই হুকবা খলাই বুথাই গোবাং মানো প্রথমবারের মতো এআরসি এপিক্যাল রুট কাটিং আলু চাষ করা হয়েছে। আমার টোটাল সাব ডিভিশনের মধ্যে 85 জন কৃষক, এর মধ্যে সেপলিন যেটা চারা, যেটা নতুন, টোটালি নতুন আমাদের এখানে, তো 9 জন বেনিফিশিয়ারি সেপলিং এর মাধ্যমে করবেন, আর বাকি টিউবারলেট, এআরসি টিউবারলেটগুলো দেওয়া হয়েছে। ওইটা যতটুকু আমরা শুনেছি, যেমন সালেমা বা অন্যান্য সাব ডিভিশনও করা হয়েছে, তো ওইটার মধ্যে তাদের প্রোডাকশন খুবই ভালো। নর্মাল যে টিপিএস এর মধ্যে যে খরচাটা হয় এপিক্যাল রুট কাটিং এর মধ্যে মিনিমাম খরচা আর বেশি প্রোডাকশন হয়। সরকার থেকে আলু পাইছে, হম আলু সরকার তার সাহায্য করছে, আলু ফলছে, বাজারে বিক্রি করব। আমি ওই যে মোহন আলু যে পেয়েছে আমার খুব ভালো লাগছে। মানে এবারে আমার প্রথম ওই আলু চাষটা করতেছি। আমরা বিএলডব্লিউ এগ্রিকালচার অফিস থেকে আমরা সাহায্য করছি, আলু বীজ এখান থেকে আমি পাইছি। ফলনটা মানে এখন তো গাছ তো সুন্দর সুন্দর করেই তো উঠতেছে, এরপরে আমরা আশা করি মানে ফলনটা ভালো হইব। tabuk nok bertibani koktuma nok bertibani khungni sigang bariani koktuma sajaka khana nokha kisamok jaktongane horotai fung phasing siari kalaimano khana salni tungmari nicisni degree celsius tai changmari chiba degree celsius ni ganagini otongane tini salni tungmari nichidok 0.9 degree celsius tai changmari chib degree celsius nok berti hokni bangmari rawo ra tai kisangmani mari rawo brichitham koktuma painani sikang koktuma bubak rok taisa safiro এডিসি আম চাইনো না তো খলাইতি সনানি কৌরখা মন্ত্রী অকরা বায়ো ভিলেজ 2.0 তাংবতাঙ্গ খোয়াইনি খুংথাম এডিসি ভিলেজ খবজাখা সোমনাথ স্বাভিমান বখাকনো খবিকি শাসক পান্ডাও মানজাকনাও সালথামনি গুজরাট বেরাইমুঙ্গ মন্ত্রী বক্র তিনি নি ককবর কক্ত মাসুক ন যতন হরকাম ও লাভলি, খুব ভালো। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস,